আজ প্রতিজ্ঞা সিরিয়ালের দেখুন, ছুটি অভি এক রেস্তোরাঁয় খাবার জন্য গিয়েছিল। কিন্তু ছুটির তো অভিমান, ছুটি তো কিছু করে খাচ্ছে না। অভি বলে উঠল যে গরম গরম চিলি চিকেন খাবে না কেন। ছুটির খাবার দেখে মাথা ধরে যায় যে এত চেপচেপে তেল খাবারে, আর এই চিলি চিকেনে তো বিশাল ঝাল হবে দেখেই মনে হচ্ছে। আর এত সস কালকেই টিভিতে দেখছিলাম। এরকম সস যেন শরীরের ভীষণ ক্ষতিকর। ওয়েটার বিনীতভাবে বোঝাবার চেষ্টা করছে ছুটিকে যে আমাদের এখানে খুব হেলদি খাবার ম্যাডাম। ছুটি বলে উঠল ওয়েটারকে যে কাকে বোকা বানাচ্ছেন, আমি কি রান্না করি না? আমি রোজ রান্না করি, আমি দেখেই বুঝতে পারি যে কোনটা ঝাল আর কোনটা নয়। আসলে ছুটির মনে মনে অন্য একটা মনোভাব ছিল। ছুটি মনে মনে ঠাকুরকে ডাকে যে ঠাকুর আমাকে ক্ষমা করে দিন, আমি তো আজ নির্জলা উপোস না, তাহলে আমি কি করে খাবো। অভি ছুটি খাবার খাচ্ছে না বলে অভি খুব বিরক্ত হয়ে যায় যে আপনার কিসের এত অসুবিধা যে খাবার খাবেন না, খাবারের প্রতি এত আপত্তি কেন? ছুটি বলে উঠল যে হ্যাঁ আমার আপত্তি আছে। কেন? আপনাকে বলবো কেন? আমি কি আপনার হাতের পুতুল যে আপনি যা বলবেন সেটাই আমাকে শুনতে হবে? ছুটির খুব রাগ আর অভিমানে ওখান থেকে ছুটি বেরিয়ে যায়। ছুটি ওখান থেকে চলে যায় যে বেলুন বিকছে তাদের ঠিনে। আশ্রমের বাচ্চাদের জন্য বেলুন নিয়ে যাব, ওর মনে খুব খুশি। ছুটির মন খুব খুশি, কিন্তু সেই হাসিতে নেমে এসে আচমকায় অন্ধকারের ছায়া। আশ্রমের সামনে এসে দেখে যে একটা বিশাল বুলডোজার। রুমা কাঞ্জিলার আর ওর দাদা আশ্রম ভেঙে দেবার জন্য একটি বুলডোজার নিয়ে এসেছে। রুমার দাদা বলে উঠল যে এই আশ্রম ভেঙে গুঁড়িয়ে দাও। ছুটি নিজের মায়া ত্যাগ করে ছুটে যায় বুলডোজারের সামনে। ছুটি চিৎকার করে উঠে যে আগে আমার উপরে দিয়ে বুলডোজার চালাও। ঠিক তখন চরম মুহূর্তের সময় রক্ষাকর্তা মানে আমাদের অভি সেখানে এসে হাজির হয়। অভি নিজের জীবন বাজি রেখে বুলডোজারের সামনে দাঁড়িয়ে পড়ে। অভি রুমা কাঞ্জিলার আর ওর দাদাকে বলে যে সাহস থাকলে এই আশ্রয় বাড়ির একটি ইট খোঁজ দেখাও। অভি ছুটিকে বলে উঠল যে আমি আপনার পাশে আছি ছুটি, এটা আমার প্রতিজ্ঞা। এই ছিল বন্ধুরা আজ পর্ব। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।